হ্যালো বন্ধুরা, আমি সঙ্গীতা। আমার ইউটিউব চ্যানেল লাইফ উইথ ফিলোসফিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর প্রতিদিনের মতোই বলা যে আমার ভিডিওগুলো অনেক বেশি বন্ধুদের মধ্যে শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটা, আর অবশ্যই ভালো লাগলে কমেন্ট করো। আজকে আমি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ফ্রয়েডের স্বপ্নতত্ত্ব নিয়ে আলোচনা করব। এবং অনেক সময় ফ্রয়েডের স্বপ্নতত্ত্ব যে শুধু আসে তা নয়, কোনো কোনো সময় এই স্বপ্নকৃতিক এইটাও কিন্তু আসে। আমি এটার ইংলিশ টার্মটাও লিখে দিয়েছি, কারণ যদি বাংলার তো অনেক রকম কথা হয়, কিন্তু ইংলিশের টার্মটা মোটামুটি একই থাকে, সেই জন্য এটাকে বলে ড্রিম মেকানিজম। এটাও আসে, আবার স্বপ্নও আসে। তা প্রথমে আগে আমি স্বপ্ন সম্পর্কে আলোচনা করব। তা স্বপ্নটা কি? স্বপ্ন হচ্ছে মনের একটা অদ্ভুত অবস্থা। এটা হচ্ছে আমাদের জাগরণ আর সুষুপ্তির একটা মধ্যবর্তী অবস্থা। মানে দেখবে যখন আমরা স্বপ্ন দেখি তখন মানে ঘুমটা যে খুব গাঢ় হলেই স্বপ্ন দেখি তা না, মানে হাফ ঘুম হাফ একটু জেগে জেগে থাকা এরকম অবস্থাতেও স্বপ্ন দেখি। এবং এই যে স্বপ্নটা আমরা যে দেখি, আমাদের কি হয়, আমাদের আসলে আমাদের সেই কল্পনাগুলো কি হয়, একদম আমরা যেমন প্রত্যক্ষের যে বাস্তব অভিজ্ঞতা সেই রকম স্পষ্টভাবে কিন্তু সেগুলো আমাদের কাছে স্বপ্নের আকারে ধরা দেয়। তার মানে আমরা আমাদের কল্পনাগুলো একদম স্বপ্নে মনে হয় যেন একদম বাস্তব। যেমন প্রত্যক্ষে আমরা স্পষ্ট দেখি, ঠিক স্বপ্নে আমরা মনে হয় সেই ঘটনাগুলো একদম বাস্তবভাবে আমাদের কাছে ধরা দেয়। এবার এই যে স্বপ্ন, এই কথাটা 1900 খ্রিস্টাব্দে ফ্রয়েড, মনোসমীক্ষণবিদ হচ্ছে ফ্রয়েড, এই স্বপ্নের কথা বলেছিলেন তার ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস গ্রন্থে। কোন গ্রন্থে? ইন্টারপ্রিটেশন অফ ড্রিমস গ্রন্থে। এই বইতে তিনি এই যে স্বপ্নের কথা বলেছিলেন এবং স্বপ্নের কারণের কথাও কিন্তু উল্লেখ করেছেন। ফ্রয়েড কি বলেছেন? ফ্রয়েডের মতে যে আমাদের এই স্বপ্ন, আমাদের মনের যে অবদমিত কামনা বাসনাগুলো, সেগুলো মনের যে নির্জ্ঞান স্তর, আমি তো আগে মনের স্তর আলোচনা করেছি, সেইখানে যে নির্জ্ঞান স্তর আছে, সেই নির্জ্ঞান স্তরে কিন্তু এই অবদমিত কামনা বাসনাগুলো আমাদের থাকে এবং সেগুলোই কিন্তু স্বপ্নের আকারে আসে। তার মানে স্বপ্নের কারণ কি? ওই নির্জ্ঞান মনের অবদমিত কামনা বাসনা। তা এই যে স্বপ্নকে ফ্রয়েড দুভাবে ব্যাখ্যা করেছেন। একটা হচ্ছে শিশুর স্বপ্ন, আর একটা হচ্ছে বয়স্ক ব্যক্তির স্বপ্ন। তা এই যে শিশুর স্বপ্ন যেটা, সেই শিশুর স্বপ্ন মানে কি? স্বপ্ন মানেই তো যে কোনো স্বপ্নই হচ্ছে অতৃপ্ত আমাদের যে কামনা বাসনাগুলো থাকে সেইগুলো। শিশুর ক্ষেত্রেও তাই, বয়স্ক ব্যক্তির ক্ষেত্রেও তাই। শিশুর ক্ষেত্রে কিন্তু তার এই অতৃপ্ত কামনা বাসনাগুলো পূরণ হওয়ার সম্ভাবনা থাকে। কারণ কি, ধরো কোনো শিশু হয়তো সে কোনো একটা খেলনা তার খুব পছন্দ, যেটা সে পাচ্ছে না, সে ঘুমন্ত অবস্থায় দেখছে যে তার কোনো আত্মীয় হয়তো তাকে সেটা কোনো জন্মদিনে গিফট দিচ্ছে। তা কিন্তু সেটা হয়তো সে স্বপ্নে দেখলো, কিন্তু ভবিষ্যতে সেটা সে পেতেই পারে, এটা সম্ভব। আর বয়স্ক ব্যক্তির ক্ষেত্রেও কিন্তু অতৃপ্ত কামনা বাসনা কোনো কোনো ক্ষেত্রে পরিতৃপ্তি হওয়া সম্ভব। যেমন ধরো, যদি কেউ ভাবে যে আমি অনেক টাকা করে একটা বাড়ি তৈরি করব, তা সেক্ষেত্রে হয়তো তার উপার্জন বাড়লে সে একটা বাড়ি তৈরি করতেই পারে। কিন্তু এই যে বয়স্ক মানুষের ক্ষেত্রে তাদের অনেক বেশি জটিলতা থাকে স্বপ্নের মধ্যে। সব রকম স্বপ্ন কিন্তু আমাদের পূরণ করা সম্ভব নয়। আমাদের মনে অনেক অসামাজিক যে সমস্ত কামনা বাসনা, সেগুলো কিন্তু আমাদের মনে নির্জ্ঞান স্তরে থাকে। সেগুলো আমাদের চেতন স্তরে উঠে আসার চেষ্টা করে, সংজ্ঞান স্তরে আমাদের আসার চেষ্টা করে, কিন্তু সেটাই আমাদের কিন্তু স্বপ্নের আকারে আসে। কিন্তু এই যে বয়স্ক ব্যক্তিদের অধিকাংশ কামনা বাসনাগুলো কি হয়,
সেগুলো বেশিরভাগই হচ্ছে কামজ বাসনা বা সেক্সুয়াল বাসনা, যেটা কিন্তু সামাজিকভাবে হয়তো সামাজিক দিক থেকে সেখানে বাধা হতে পারে, সেই জন্য কি হয় সেগুলো মনে অবদমিত হয়ে থাকে। এবার যখন স্বপ্নের আকারে সেগুলো সংজ্ঞান স্তরে সেগুলো বারবার আসার চেষ্টা করে, যার জন্যই কিন্তু আমরা স্বপ্ন দেখি, কিন্তু সামাজিকভাবে সেগুলোকে অনেক ক্ষেত্রে স্বীকৃতি দেওয়া যায় না বলে সেই জন্য সেগুলোকে অবদমন করে রাখতে হয়। আর যখন এই বাসনাগুলো আমাদের মনে মানে আমাদের বাসনাগুলো যখন অবদমিত বাসনা স্বপ্নের আকারে মনে আসতে চায়, তখন কি হয়, তখন মনেরই একটা স্তর যাকে বলে হচ্ছে অধিশাস্তা, ইংলিশে বলে সুপার ইগো, অধিশাস্তা, এই স্তরটা এটাকে ইংলিশে বলে হচ্ছে সুপার ইগো। এই যে এই স্তরটা আমাদের যে কামনা বাসনার আশ্রয়স্থল অধস্তর, অদন্তেশ্বর, কামনা বাসনার আশ্রয়স্থল কোনটা? অদোষ। আমাদের এই যে কামনা বাসনার আশ্রয়স্থল হচ্ছে অদোষ, এটা হচ্ছে কামনার আশ্রয়স্থল, কামজ আশ্রয়স্থল। এই অধিশাস্তা কি করে, এই সুপার ইগো কি করে, এই অধোষকে ওপরে আসতে দেয় না, মানে অবদমিত কামনা বাসনাগুলো যাতে বিকৃত আকারে না আসে সেই জন্য অধিশাস্তা অধোষকে ওপরে উঠতে দেয় না, ফলে সেগুলো বিকৃত আকারে কিন্তু বাইরে আসে না। এইভাবে কিন্তু ফ্রয়েড এই স্বপ্নের কিন্তু ব্যাখ্যা করেছেন। এটা হলো ফ্রয়েডের হচ্ছে স্বপ্নতত্ত্ব। আজ তাহলে এই পর্যন্তই। আমি নেক্সট দিন আমি তোমাদের স্বপ্নকৃতি নিয়ে আলোচনা করব। একবারে আলোচনা করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে?